ভগবতে বাসুদেবায়। ভাদ্রের ভরা নদী অকুল পাথার, কেমনে আসবে প্রিয় না জানে সাঁতার। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ভাদ্র মাস অর্থাৎ 19শে আগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে অবস্থান করতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই ভাদ্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই ভাদ্র মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে অবস্থান করে এবং নিজের রাশিতে, যা রাশিচক্রের পঞ্চম ভাবে পঞ্চমপতি গ্রহের অবস্থান, যা অগ্নি রাশি এবং স্থির রাশিতে অগ্নিকারক গ্রহের সংযোগ, এবং এখানে রবি কেতুতে গহনযোগ সৃষ্টি করবে এবং রবি বুধে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে, এবং তার সঙ্গে সঙ্গে 3টি নক্ষত্রের মাধ্যমে এই সিংহ রাশিটি রবি অতিক্রান্ত করবে। রবি প্রথমেই কিন্তু মঘা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি কেতুর নক্ষত্রে। জাতক দেখবেন এখানে 19শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্ব পরিচয় দেওয়া যায় এবং যে সমস্ত কাজে খ্যাতি ও প্রতিষ্ঠা পাওয়া যায়, জাতক সেই সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরকে আনন্দ দেওয়া যায়, এবং গোপনীয়তা কম বেশি জড়িত থাকবে। যাক জমকপূর্ণ কাজ তার প্রিয় হয় এবং অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষমতাও কিন্তু একটু বাধা আসবে। রবি যখনই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র। 31শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত রবি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করলে সেই সব কাজ প্রিয় হয় যাতে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হয়। যে সমস্ত কাজে অপরকে সহজে অনুপ্রাণিত করা যায়, যেমন চিত্র, সঙ্গীত, অভিনয় ইত্যাদি কাজের দিকে তার আকর্ষণ কিন্তু থাকে। প্রণয়ে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, আর্থিক দিক দিয়ে ভালো হবে এবং খাবারের প্রতি রুচিবোধ কিন্তু থাকবে। রবি যখন নিজের নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 14ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত, জাতক সেই সব কাজ পছন্দ এবং প্রিয় যার মধ্যে সৃষ্টির আনন্দ জড়িত থাকে। অসম্ভব তেজ গাম্ভীর্য কিন্তু থাকবে। জাতক এক কথার মানুষ হবে। জাতকের মতের সঙ্গে অপরের বা অন্যের মত না মিললে জাতক নিজেই কিন্তু সরে আসবে। ছেলে মেয়েরা প্রভাবশালী হবে এবং কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় কিন্তু বাড়াবেই। এবং বিশেষ করে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের রবি কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের রবি ধনুরাশিতে অবস্থান করছে। যাদের বৈশাখ মাসে জন্ম হয়েছে তাদের রবি অবস্থান করছে মেষ রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালে রবি যদি শুভ বলবান থাকে তাহলে এই ভাদ্র মাসটি ওনাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কারণ কি, যার দেখবেন অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তার রবি অবস্থান করছে ঠিক বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে যার রবি জন্মকালী রয়েছে তার এখন রবি কিন্তু দশম ভাবে অর্থাৎ কর্মভাবে প্রবেশ করেছে। এবং যার পৌষ মাসে জন্ম হয়েছে জন্মকালীন রবি ধনুরাশিতে রয়েছে, জন্মকালীন ধনুরাশির রবি থেকে এখন নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে রবি প্রবেশ করেছে। যার বৈশাখ মাসে জন্ম হয়েছে তার রবি মেষ রাশিতে রয়েছে, মেষ রাশি থেকে এখন দেখুন পঞ্চম ভাবে রবি প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে যাবতীয় বিষয়ে উদ্যমে সাফল্য লাভ কিন্তু নিয়ে আসবে, কর্মলাভের যোগ সৃষ্টি করবে, আর্থিক উন্নতি সাফল্য প্রদান করবে। পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি করতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য এনে দেবে। ব্যবসা বাণিজ্য যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রদান করবে। যারা শিক্ষাক্ষেত্রে বা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রেও উচ্চশিক্ষায় সাফল্য প্রদান করবে। এবং সন্তানের কাজকর্মে বা পড়াশোনায় সাফল্য এই মাসটি তাদের ক্ষেত্রে ঘটবে। সকলের সহিত একটা সুসম্পর্ক, আত্মবিশ্বাস লাভ কিন্তু ঘটাবেই। এরপরেই চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি। এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র, এবং এই রাশির ক্ষেত্রে রবি এবং মঙ্গল এবং বৃহস্পতি এরা শুভকারক গ্রহ, এবং এই কর্কট রাশির ক্ষেত্রে শনি বুধ শুক্র এরা অশুভকারক গ্রহ।
কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, মঙ্গল এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অর্থাৎ পরিবারের জায়গায় এবং অর্থের জায়গায় রবি কিন্তু অবস্থান করছে। রবি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং দ্বিতীয়ভাবে অবস্থান করছে নিজের গৃহে, এবং রাশিভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, এই ভাদ্র মাসটি এই ভালো মুনাফা কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন এই দুটি গ্রহের কৃপায়। এবং বুধায়িত্ব যোগ সৃষ্টি হবে, যেহেতু এখানে গ্রহণ যোগ বুধায়িত্ব যোগ দুটোই সৃষ্টি হবে। বুধায়িত্ব যোগের কারণে এই মাসে ভালো মুনাফা আপনি ঘরে তুলতে পারবেন। কারণ এখানে রবি যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন বেশ সহজেই অর্থ উপার্জন কিন্তু হয়, নিজের কৃতিত্ব এবং উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য, সাফল্য ও আর্থিক লাভ অবশ্যই কিন্তু ঘটবে। সহজে যেমন অর্থ উপার্জনও কিন্তু হবে, তেমনি সহজে আর্থিক ব্যয়ও কিন্তু ঘটবে। এবং ব্যবসা বা শেয়ারে বা বিনিয়োগের থেকে অর্থ আমদানি যোগও কিন্তু এই জায়গায় প্রবলভাবে বৃদ্ধি ঘটাবে। মান সম্মান ও প্রতিষ্ঠা পাবেন, কারণ যেহেতু নিজের ঘরে রবি অবস্থান করছে, এবং ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণও কিন্তু এই জায়গায় প্রদান করবে রবি। এবং রবি বুধ এই জায়গায় বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে, যা আপনার আত্মবিশ্বাস তুঙ্গে উঠবে এবং বুদ্ধিমত্তা প্রচুর বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ বা পদোন্নতির জায়গা কিন্তু প্রদান করবে। পারিবারিক জীবনে সুখ শান্তি নিয়ে আসবে। আর্থিক অবস্থাও কিন্তু আপনার মজবুত করবে, আয় কিন্তু ভালো হবে এবং বিনিয়োগ করে ভালো মুনাফাও কিন্তু আপনি লাভ করতে পারবেন। এবং বিশেষ করে এই বুধ যখন 8ই সেপ্টেম্বর নিজের গৃহে প্রবেশ করবে, তখনও কিন্তু শুভ প্রভাব কিন্তু আপনাদের বিস্তার ঘটাবে। এবং রবি কিন্তু এখানে গ্রহণযোগ সৃষ্টি করবে, যা ভালো সুযোগ এলো সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে আপনার সমস্যা কিন্তু হতে পারে, এবং মনের মধ্যে একটা অস্থিরতা এবং অজানা ভয় কিন্তু কাজ করতে পারে। মানসিক স্মৃতিশক্তি একটু হ্রাস বৃদ্ধি করতে পারে এবং মানসিক দুশ্চিন্তা ঘটায়। পারিবারিক জীবনে মনোমালিন্য কিন্তু নিয়ে আসতে পারে এই গ্রহণযোগের ফলে। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করবে, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। যেহেতু চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু অতিরিক্তভাবে বৃদ্ধি ঘটাবেই, এবং ব্যবসায় বিনিয়োগ থেকে যদি আপনার যেহেতু কর্মপতি গ্রহ যেহেতু মঙ্গল দ্বাদশভাবে থাকার জন্য বিনিয়োগ থেকে যদি একটু দূরে থাকতে পারেন খুব ভালো এই মাসের ক্ষেত্রে, ভাদ্র মাসের ক্ষেত্রে। তবে আয়ের চেয়ে ব্যয়ের মাত্রা কিন্তু মঙ্গল একটু বেশি বাড়িয়ে তুলবে। এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু ভালো মুনাফা কিন্তু লাভ কিন্তু ঘটাবে মঙ্গল, কারণ যেহেতু কর্মপতি গ্রহ হওয়ার কারণে। এবং প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রেও অহংকার ও জেদ আপনাকে ত্যাগ করতে হবে, না হলে কিন্তু প্রেমিক প্রেমিকার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি বা মতান্তর এগুলো কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। শুক্র আপনাদের ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের শুক্র হচ্ছে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করলেও আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, যা প্রথমের দিকে একটু আবেগ তাড়িত হয়ে অতিরিক্ত ব্যয়ের প্রবণতা কিন্তু তৈরি করতে পারে, কিন্তু তার পরপরই অবস্থার উন্নতি আপনাদের ঘটবে। কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, আশাতীত লাভ কিন্তু নিয়ে আসবে। দৈনন্দিন জীবনে আপনাকে শুভত্ব প্রদান করবে, যেহেতু আপনাদের একাদশপতি গ্রহ আয়ের উৎস প্রদান করবে। প্রেমে রোমান্স, সর্বদা সুখ এবং দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এগুলো কিন্তু প্রদান করবে। নিজের গৃহে অবস্থান করবে চতুর্থভাবে, আপনাদের ক্ষেত্রে সুখপতি গ্রহ সুখভাবে অবস্থান করার জন্য এবং লাভপতি গ্রহ হওয়ার জন্য শুক্র কিন্তু অতি শুভ প্রভাব এই মাসে। প্রথমের দিকটা একটুখানি আবেগতাড়িত হয়ে একটু অতিরিক্ত ব্যয় আপনার ঘটতে পারে, নাহলে কিন্তু শুভ প্রভাব নিয়ে আসবে। বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি এবং অষ্টমপতি হলেও যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ
এবং তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং ভাগ্য ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যা কাজকর্মের যোগাযোগ কিন্তু আপনার বাড়িয়ে তুলবে, কর্মক্ষেত্রে সাফল্য প্রদান, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয় বাড়াবেই এবং আয়ের নতুন উৎসও কিন্তু এই বৃহস্পতি সৃষ্টি করবে এবং পদোন্নতি বেতন বৃদ্ধির প্রবল যোগও কিন্তু নিয়ে আসবে এবং বিবাহের যোগও কিন্তু আপনাদের প্রদান করবে এবং প্রেম থেকে বিবাহের যোগও কিন্তু নিয়ে আসতে পারে এবং আর্থিক অবস্থা আপনাদের ক্ষেত্রে মজবুত করবে, ভাগ্য উন্নতির প্রবল যোগও কিন্তু সৃষ্টি করবে। এটুকু বলতে পারি। শনি দেব আপনাদের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ, অষ্টম ভাবের অধিপতি গ্রহ ভাগ্যভাবে অবস্থান করছে এবং বক্রতার মাধ্যমে অবস্থান করছে, যা কর্মক্ষেত্রে আপনার কাজের গতিকে একটু মন্থর বা বিলম্ব করাতে পারে। তবে ব্যবসায় বড় চুক্তি বা নতুন বিনিয়োগের থেকে ক্ষেত্রে আপনাকে নথিপত্রগুলি ভালো করে দেখে নিতে হবে। এই দিকে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক থেকে আয় স্বাভাবিক থাকলেও তা হাতে আপনার আসতে এই শনিদেব কিছুটা দেরি করাতে পারে। তবে কথাবার্তায় আপনাকে সতর্কতা অবলম্বন, কারণ তৃতীয় ভাবের উপর শনিদেবের দৃষ্টি থাকছে, তাই এমনিতেই এবং কথাবার্তার উপরে আপনাকে সংযত হতে হবে, বা না হলে দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটাতে পারে, ভাগ্য বিড়ম্বনা বা বাবার দিক দিয়ে একটু আপনাকে শারীরিক ট্রাভেল কিন্তু আনতে পারে। রাহু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে অবস্থান করছে, ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করার কারণে অনেক সময় কি হয়, লটারি বা পৈতৃক সম্পত্তি ফাটকা থেকে বা শেয়ার থেকে পুরনো আটকে থাকা অর্থ হঠাৎ কিন্তু পাইয়ে দিতে পারে এই রাহু। কারণ রাহু যাবতীয় দেয়, একটু হঠকারিতার মধ্যে দেয় এবং যারা গবেষণা অষ্টমভাবে থাকার জন্য গবেষণা গুপ্ত বিদ্যা নিয়ে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা আইটি সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। তবে বৃহস্পতি যার জন্মকালীন যদি কর্কট রাশিতে যার অবস্থান করছে এবং যার অবস্থান করছে বৃশ্চিক রাশিতে বা যার অবস্থান করছে নিচস্থ অবস্থায় আপনাদের সপ্তম ভাবে বা ভাগ্যভাবে যার শনিদেব বৃহস্পতি অবস্থান করছে জন্মকালীন, তার ক্ষেত্রে জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কিন্তু শনিদেবের ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি রাহুর দ্বারাই কলিযুগটি পরিচালিত এবং শনির মধ্যে যেহেতু ন্যায়ের দেবতা, সেই কারণে ভাগ্য বিধাতা শনিদেবের উপরে কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে। যখনই এই শনিদেব যার জন্মকালীন দেখবেন যার এই ভাগ্যভাবেই অবস্থান করছে কর্কট রাশি জাতক জাতিকাদের, বা লাভভাবে যার অবস্থান করছে, যার তৃতীয়ভাবে অবস্থান করছে, যার ষষ্ঠভাবে অবস্থান করছে, তার ক্ষেত্রে কিন্তু এই বর্তমান সময় ভালো যাচ্ছে না এবং নানান দিক দিয়ে দেখবেন সমস্যা তার মধ্যে সৃষ্টি করছেই এবং বক্রতার মাধ্যমে থাকার জন্য যাবতীয় ব্যাপারটাকে মন্থর করাতে পারে, এইটুকু বলতে হবে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় শনিদেবের উপর দৃষ্টি প্রদান করার কারণে শনিদেবের অশুভ প্রভাব অনেকটাই কিন্তু আপনাদের হ্রাস বৃদ্ধি ঘটাবে। তবে আমি বারবার একটা কথাই বলি, যেহেতু কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, যেহেতু ন্যায়ের দেবতা এবং কর্মফল প্রদান করে থাকে। আপনার ভাগ্যের অশুভ প্রভাবকে যদি আপনি হ্রাস বৃদ্ধি ঘটাতে চান তাহলে অতি অবশ্যই কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপে শনিদেব কেন অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হয়ে আপনাকে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।